গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা চরমে। একাধিক স্থানে ঘটেছে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর। গোপালগঞ্জে চলছে কারফিউ। আর শুক্রবার সকালে লঞ্চঘাট এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একসাথে দল বেঁধে টহল দিতে দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পথযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ শুক্রবার সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জের সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান একথাটি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছিল। অন্য ২০ জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। উলপুর ইউনিয়নের খাটিয়াকর চরপাড়া এলাকায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হবে। আটকের ২৪ ঘন্টা পর হলেও আদালতে না তোলার বিষয় জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার আদালতে তোলা হবে। ৫ জন নিহত ও সংঘর্ষ ঘটনায় এখনো মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সঙ্গে আছে আমি আয়শা সিদ্দিকা, ডিবিজি নিউজ বিডি।